যে খবরে নজর রাখবো, সন্দেশখালীর পিয়ালির জেল মুক্তির নির্দেশ হাইকোর্টের। বিজেপি নেতা পিয়ালির বিরুদ্ধে এফআইআর স্থগিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অর্ণব, দেখো, পিয়ালি দাস ওরফে মামতি দাস অবিলম্বে জেল মুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং তার বিরুদ্ধে তার বাড়ির দেওয়ালে যে মামলার নোটিশ সাঁটানো হয়েছিল সেই নোটিশ অনুযায়ী সমস্ত ভারতীয় দণ্ডবিধি যে ধারা ছিল সেগুলি সবই জামিনযোগ্য। তাকে গ্রেফতার করা বা তাকে জেল হেফাজতে পাঠানো বা পুলিশ হেফাজতে পাঠানোর মতো কোনো মামলার নোটিশে উল্লেখ ছিল না। তাই তিনি আত্মসমর্পণ করতে যখন গেলেন তখনই ক্রিমিনাল প্রসিকিউশন অর্থাৎ সিআরপিসি অনুযায়ী একটি নতুন আবেদন পুলিশের তরফে দেওয়া হয় 195A সিআরপিসি ধারা অনুযায়ী, এবং সেখানে বলা হয় বিভিন্ন সাক্ষীদের প্রভাবিত করা, প্রভাব খাটানো সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ রয়েছে পিয়ালি দাসের বিরুদ্ধে। তাই তার বিরুদ্ধে এখন আর শুধুমাত্র জামিনযোগ্য নয়, জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা আনছে পুলিশ এবং তার ভিত্তিতে তাকে প্রথমে জেলে পাঠানো হলো। তারও দুদিন পরে পুলিশ এই নতুন আবেদনের প্রেক্ষিতে তাকে 12 দিন নিজেদের হেফাজতে চাইল। কলকাতা হাইকোর্টে মামলা করলো এবং এই এফআইআর খারিজের আবেদন করলো। বিচারপতি জয় সেনগুপ্ত বললেন যে প্রথম যে এফআইআর এর ভিত্তিতে তার বাড়ির দেওয়ালে নোটিশ দিল পুলিশ, সেই নোটিশের প্রেক্ষিতে সারেন্ডার করলো পিয়ালি দাস। কিন্তু সে যখন সারেন্ডার করলো তখন নতুন করে একটি আবেদন করে জামিন অযোগ্য ধারা জুড়ে তাকে জেলে পাঠানো হলো এবং তারপর তাকে হেফাজতে নেওয়ার পুলিশ আবেদন করলো। এই আবেদনের যে প্রক্রিয়াটা সেটাই পদ্ধতিগত এবং আইনগত একাধিক গলদ। কারণ রিসেন্ট অর্ণব গোস্বামী ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র এই মামলা এছাড়াও একাধিক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি গাইডলাইন নির্দিষ্ট করে দিয়েছে, যে গাইডলাইন অনুযায়ী এই ধরনের একটি চলমান মামলার ক্ষেত্রে সারেন্ডারের সময় সেখানে নতুন করে একটি জামিন অযোগ্য ধারার আবেদন জুড়ে তাকে জেলে পাঠানো, এটা তার মানে কি এই মাম্পি দাস তিনি তার মানে জামিন পেয়ে গেলেন? জামিন পেলেন পায়েল দাস ওরফে মাম্পি দাস, কারণ তার বিরুদ্ধে জামিন অযোগ্য যে ধারাগুলি আনা হয়েছিল সেগুলি আফটার থট, অর্থাৎ মূল মামলার পরে 195A সিআরপিসি ধারা অনুযায়ী এই যে নতুন যে এফআইআর, অর্থাৎ এফআইআর প্রথমে ছিল জামিন যোগ্য, পরে যে নতুন সেকশনগুলো অ্যাড করা হলো 195A সেগুলি ছিল জামিন অযোগ্য। জামিন অযোগ্য ধারায় যেগুলি যোগ করা হয়েছিল যেখানে তাকে জেলে যেতে হয়, এই জায়গাটাই পুরো হাইকোর্ট স্টপ করে দিল। এফআইআর এর এই প্রক্রিয়াটাই গলদ ত্রুটিযুক্ত ছিল। 18 পরবর্তী শুনানি হবে, রাজ্যকে হলফনামার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এই মুহূর্তে পিয়ালি দাসের বিরুদ্ধে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর জামিন যোগ্য ধারায় তার বাড়ির দেওয়ালে যে নোটিশ করেছিল সেই মামলাটাই শুধুমাত্র এখন চলবে নিম্ন আদালতে, তাই তার আর জেলে থাকার কোনো প্রয়োজন নেই। তাই তাকে অবিলম্বে বিভিন্ন পদ্ধতি মেনে তাকে জেল থেকে মুক্ত করার নির্দেশ দিল বিচারপতি জয় সেনগুপ্ত। বেশ।